কিন্তু এমন ব্যক্তির পিছনে হেঁটেছেন যিনি দুনিয়াটা নষ্ট করে দিয়েছে গাদার পিছনে, ফ্যান্সি ডিলের পিছনে, মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সে নিজে আসামি। এখন আসামি আপনার জন্য কি করবে? নাম্বার 4, নবীজি বলেছেন যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই মানুষেরা বন্ধুর সাথে মিলিত হয় শুধু আল্লাহর উদ্দেশ্যে, আবার বন্ধুর সাথে ফারক করে বন্ধু বাতিল হয়ে যায় শুধুমাত্র আল্লাহর জন্য। আজ আমার বন্ধু সৎ পথে, আমি তার সাথে বন্ধু অসৎ পথে গিয়েছে, আমি তাকে বাদ দিয়েছি। তার মানে যাকে ভালোবাসবেন তাও আল্লাহর উদ্দেশ্যে। মান আহাব্বা লিল্লাহি আবগাদা ওয়া লিল্লাহি আতাআ। আল্লাহর নবী বলেছেন ভালোবাসতে হলেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবার কাউকে যদি ঘৃণাও করতে হয়, কার জন্য? আল্লাহর জন্য। আমি তাকেই ভালোবাসবো যিনি আল্লাহকে ভালোবাসেন। এমন কোনো বেঈমানের সাথে যেন আমার সম্পর্ক না হয় যিনি আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনিও তার সাথে গুনাহের দিকে ধাবিত হচ্ছেন। কিয়ামত দুনিয়া সব আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। আবার নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে দুনিয়াতে সম্পর্ক তৈরি হয়েছে কিয়ামতের ময়দানে তার সাথেই হাজির করা হবে। যদি আপনার বন্ধু হয় গাঁজাখোর, কিয়ামতে গাঁজাখোরের সাথে দাঁড়াবেন। যদি আপনার বন্ধু হয় আলেম, কিয়ামতের দিন আলেমের সাথেই দাঁড়াবেন। যদি আপনার বন্ধু কোরআনের হাফেজ হয়, আপনি হাফেজ নাই কিন্তু তারপরও তার সাথে আপনি দাঁড়াবেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ যদি জান্নাতে যায়, আলেম যদি জান্নাতে যায়, মুত্তাকি যদি জান্নাতে যায়, আপনার যদি একটু ভুলও হয় কোনো মতে আল্লাহর কাছে সুপারিশ করা সুযোগ খুঁজে তারা আপনাকে জান্নাত নিতে চাইবে। কিন্তু এমন ব্যক্তির পিছনে হেঁটেছেন যিনি দুনিয়াটা নষ্ট করে দিয়েছে গাদার পিছনে, ফ্যান্সি ডিলের পিছনে, মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সে নিজে আসামি। এখন আসামি আপনার জন্য কি করবে? এজন্য যাকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য, আর যাকেও ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বলেছেন এটা 4 নাম্বার। 5 নাম্বার হলো যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আলাইনা। নবীজি বলেছেন যে এমন কিছু বান্দা আছে যারা ভুল করার পরে নির্জনে গোপন জায়গায় কান্না করে তাওবা করে চোখের পানি ফেলে। আছে না এরকম ব্যক্তি? ভুল হলেই সে আল্লাহর কাছে তাওবা করে এবং নিজেকে ছোট মনে করে, গোলাম মনে করে, ভুলকারী মনে করে, অপরাধী মনে করে চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। আল্লাহ আপনার এটা চায়, আপনি শুধু বলেন আমি হলাম অপরাধী। 1। 2 নাম্বার বলেন আল্লাহ আমি হলাম তোমার গোলাম। তুমি বড় কিছু নয়, তোমার পরিচয় একটা, তুমি আল্লাহর গোলাম। এই পরিচয়টা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কেউ যদি গোলাম বলে আল্লাহকে সমর্থন করে, আল্লাহ আমি কিচ্ছু না, আমি তোমার গোলাম, আল্লাহ বলছে খুশি হয় আমি তার জীবনের অপরাধ ক্ষমা করে দিই। আমি তোমার দাস, এটাই আল্লাহ জানতে চাই। এজন্য নবীজি বলেছেন অপরাধ করে ফেললে নির্জনে গোপন জায়গায় গিয়ে যারা চোখের পানি দরদর করে ছেড়ে কান্না করে গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ভুল হলেই কি করব? কিছু ব্যক্তি আছে ভুলের শিকার নিতে রাজি হয় না, সে মনে করে ভুলের শিকার নিলে সম্মান আর ইজ্জত চলে যায়। ভুলের শিকার নেওয়াটা আপনার জন্য মুমিনের পরিচয়। আপনার তো ভুল হবে না, তে কার ভুল হবে? আপনি কি ফেরেশতা? ভুল তো আমরা বড় বড় যারা আলেম আমাদেরও ভুল হয়, মানুষ মাত্রেই ভুল হবে। কিন্তু ভুল হলে পৃথিবীর কারো কাছে ক্ষমা না চাইলেও আমি একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইব। 5 নম্বর যারা ক্ষমা চায় চোখের পানি ফেলে কান্না করে নিজের গুনার জন্য রাতের মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকে,
নবীজি বলেছেন এদের চোখের পানি বৃথা যায় না, এদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এবং আর আরশের নিচে তাদেরকে ছায়া দান করাবেন। সুবহানাল্লাহ।